আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় ভাই ও বোনেরা, যারা আল্লাহ তাআলার রহমতে যাদেরকে আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছেন, হয়তো আল্লাহ তাআলার ঘরে হজ করার জন্য সৌদি আরবে মক্কাতে আসেন। তো আমি উমরার কাপড় কিভাবে পরিধান করতে হবে তা আমি দেখাইছি ইনশাল্লাহ। তা দেখে নিতে পারেন, অথবা আরেকটা এখানে কিভাবে পড়তে হয়। যে সমস্ত ভাইয়েরা উমরার জন্য ইহরামের কাপড় পরিধান করেন, তারা এইভাবে যদি ইহরামের কাপড় পরিধান করেন, তাহলে আপনাদের জন্য হাঁটতে সুবিধা হবে। এইভাবে ইহরামের কাপড় পরলে আমি যেটা দেখছি যে প্রায় 2 দিন 3 দিন পর্যন্ত যদি আপনি থাকেন, আপনার যেটা ইজার বলে বা লুঙ্গি হিসেবে যেটা আমরা ইহরামের কাপড় পরিধান করি, এটা আপনার খোলা রাখবে না ইনশাল্লাহ, আশা করি। তো এইভাবে যদি পরেন, আশা করি সমস্যা হবে না। তবে যে যেভাবে পরেন, নিজেদের সুবিধা মতো ইনশাল্লাহ আপনারা পরে নেবেন। তো আমাদের এই ভিডিওগুলো যদি আপনারা যে হজ করতে আসে যদি দেখে, তার জন্য অনেক সুবিধা হবে, তার জন্য অনেক কিছু সহজ হয়ে যাবে, অনেক কিছু জানা। তো আশা করব সবগুলো ভিডিও দেখার জন্য ইনশাল্লাহ। তো আমাদের হজের প্রথম দিন, অর্থাৎ ইয়াউমুত তারবিয়া বা জিলহজ মাসের 8 তারিখ আমাদের করণীয় কি, এ সম্পর্কে ইনশাল্লাহ আমরা বলবো। আমরা আমাদের দেশ থেকে যে সমস্ত ভাই ও বোনেরা আসে, তারা সকলে হজ্জে তামাত্তু করে। হজ্জে তামাত্তু করলে আমরা তো প্রথম এসে উমরা করে হালাল হয়ে যাই। হালাল হয়ে যাওয়ার পরে আমাদের 8 তারিখে মিনাতে যেতে হয় হজের জন্য, হজের কার্যক্রম শুরু করার জন্য। কিন্তু আমাদের 8 তারিখ নিয়ে যাওয়ার পূর্বেই 7 তারিখ রাত্রি দেখা গেছে আপনার বিভিন্ন মুয়াল্লিম যারা আছে, তারা অধিকাংশ মুয়াল্লিমের 7 তারিখে তারা মিনাতে নিয়ে যা তাদের সুবিধার জন্য, কারণ একসাথে 15-20 লক্ষ মানুষ সকালে যাওয়াটা কষ্টকর হয়ে যায়। এই জন্য 7 তারিখ রাত্রি মিনাতে হাজিদেরকে নিয়ে যায়। তা আপনাদেরকে কি করতে হবে, প্রথমে ইহরামের কাপড় পরতে হবে। ইহরামের কাপড় পরার পূর্বে আপনারা সুন্দরভাবে, যদি মুছ কাটা লাগে, নখ কাটা লাগে, বা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নেবেন, গোসল করে নেবেন সুন্দরভাবে, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ইহরামের কাপড় পরে তারপরে নিয়ত করতে হবে। যে শব্দ বলে সেটা হলো লাব্বাইক হাজ্জান। লাব্বাইক হাজ্জান এটা হলো হজের নিয়ত। আর আমরা উমরার নিয়ত করছিলাম আল্লাহুম্মা লাব্বাইক উমরাতান। তাহলে হজের নিয়ত হলো লাব্বাইক হাজ্জান। একটু ভালো মন দিয়ে শুনেন, লাব্বাইক হাজ্জান। অনেকেই এটা মানে এতটুকু শব্দ তো আমাদের শেখার সমস্যা নেই, এটা আসলে সকলে শিখে নেব ইনশাআল্লাহ। এই নিয়ত যখন আপনি করবেন, নিয়ত করার পরে আপনার তালবিয়া পড়া শুরু হয়ে যাবে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, لبيك اللهم لبيك، لبيك لا شريك لك لبيك، إن الحمد والنعمة لك والملك لا شريك لك। এই বলে আপনারা সবসময় তালবিয়া পড়তে থাকবেন। তালবিয়া যে পড়া শুরু হবে, একদম আপনার চলতেই থাকবে, চলতেই থাকবে ইনশাল্লাহ। 10 তারিখ আপনার মিনারাতে, জামারাতে পাথর মারা রাখ পর্যন্ত তালবিয়া চলবে, তালবিয়া পড়তেই থাকবেন। সবসময় বেশি বেশি তালবিয়াটা পড়ার চেষ্টা করবেন। আর যে ছবিটা আপনারা দেখতেছেন, এটা হলো মিনার ছবি। আপনারা হয়তো হজে আসার পরে হোটেলে ভালোভাবে থাকেন, বাড়িতেও ভালোভাবে থাকেন। হজটা একটা আসলে কঠিন কাজ। যারা সঠিকভাবে হজ পালন করবে, তাদের জন্য হজটা আসলে অনেক কঠিন কাজ। মিনাতে দেখেন, যেখানে এমন জায়গা দেওয়া হয়, আমাদের বিশেষ করে বাংলাদেশে বাইরে যে সমস্ত খেমাতে বা তাঁবুতে থাকে, শুধু আপনি শরীরটা রাখতে পারবেন। মানে আপনি ভালোভাবে শরীরটাও মোটামুটি রাখতে পারবেন না, এমন একটা জায়গা, সংকীর্ণ জায়গা দেওয়া হয়, যেখানে আপনার বেশি জায়গা পাওয়া যায় না। এমনও হয় যে সেখানে আপনার শুয়ে থাকলে একজনের উপর দিয়ে আরেকজন যাইতে হয় প্রস্রাব করার জন্য বা বাহিরে বের হইতে চাইলে। এই জন্য এই বিষয়গুলো যদি আমাদের আগে থেকে জানা থাকে, তাহলে আমাদের জন্য অনেকটা সহজ হয়ে যায়। আমাদের মানে অনেকে এটা মাইনে নিতে পারে না, বা অনেকে এসে সেখানে রাগারাগি করে, অনেকেই খারাপ ব্যবহার করে। এটা যেন আমাদের না হয়। হজ একটা কষ্টের কাজ, একসাথে এতগুলো মানুষ এখানে থাকে, তাদের যে ব্যবস্থাপনা, সেটা আমাদেরকে মেনে নিতে হবে। অনেক অনেক যেগুলা অনেক মানে ভালো ভালো ক্ষমা আছে যেখানে অনেক, তারপরেও সব জায়গায় কষ্ট আছে। তো এই জন্য এই জিনিসগুলো আমরা যেন ধৈর্যের সাথে আমরা এগুলো মোকাবেলা করি। তো 8 তারিখ যে কাজটা, সেটা হলো যে 8 তারিখ আমরা কখন আসবো। সুন্নাহ হলো যে আপনি মানে সূর্য ঢলে যাওয়ার আগে মিনাতে প্রবেশ করলেন, বা জোহার যে টাইম, সেই সকালবেলা সূর্য ওঠার পরে আপনি মিনাতে গেলেন।
কিন্তু তারপরেও আমাদেরকে আগেই নিয়ে আসে। কিন্তু যার পক্ষে সম্ভব সে যদি পারে তাহলে 8 তারিখ সকালে যাওয়াটাই ভালো, উত্তম। তো প্রথম দিন যে মিনাতে কাজ সেটা হলো যে মিনাতে যাওয়ার পরে সেইখানে আমাদের 5 ওয়াক্ত সলাত আদায় করতে হবে। সেটা হলো জোহর, আসর, মাগরিব, এশা, ফজর। এই 5 ওয়াক্ত সলাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিনাতে আদায় করেছেন। যারা মক্কাবাসী, যারা মুসাফির, মুকিম সবাই সবাই এখানে তারা 4 রাকাতের সলাৎগুলো 2 রাকাত কসর করেছেন, জমা করেন নাই। যা যখন জোহরের সময় জোহর 2 রাকাত, আসরের সময় 2 রাকাত, তারপরে মাগরিবের 3 রাকাত, এশার 4 রাকাতের সলাৎ 2 রাকাত পড়ছেন, ফজরের 2 রাকাত পড়েছেন। এইভাবে আপনার সলাৎ আদায় করেছেন, জমা করেন নাই কিন্তু কসর করেছেন। এটা অনেকে আমাদের দেশ থেকে এসে তারা কসর করতে চায় না, কিন্তু এটাই সুন্নাহ। আপনি সেখানে কসর করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ রাসূলের সাথে কারা হজ করেছেন, যারা মক্কাবাসী আশেপাশের তারাও হজ করেছেন, তারাও যদি এখানে কসর করে থাকেন আমাদের উচিত কসর করা। তারপরে এখানে এবারে যেটা আমরা দেখলাম যে জুমার দিন, শুক্রবারের দিন এখানে আপনি জোহরের সলাৎ করবেন। অনেকেই একই খেমাতে এক পাশে কেউ জুমার সালাত পড়ে, এক পাশে কেউ জোহরের সালাত পড়ে, এক পাশে কেউ 4 রাকাত পড়ে, এক পাশে কেউ 2 রাকাত পড়ে। এই বিষয়গুলো আমরা ভালোভাবে জেনে আসবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যে সেইভাবে হজ করো যেভাবে তোমরা আমাকে হজ আদায় করতে দেখছো। সুতরাং আমাদের হজটা যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী হয়। আমাদের হজটা যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা দেখানো পদ্ধতি অনুযায়ী হয়। এই বিষয়টা আমরা এত লক্ষ লক্ষ টাকা খরচ করে আমরা মক্কাতে আসি, কিন্তু আমাদের হজটা আমরা এখানে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই যে কোন হুজুরের কথা আমরা শুনবো, কোন আলেমের কথা আমরা শুনবো। এই জন্য ভালোভাবে হজের বিধিবিধান আপনারা দেশ থেকেই ভালোভাবে শিখে আসবেন, এটা হলো আমার পরামর্শ ইনশাল্লাহ। আর এখানে এসে কখনো ঝগড়াঝাটি করবেন না, কোনো অন্যায় ধরনের কথাবার্তা বলবেন না, কারোর সাথে বেহায়াপনা বা আপনার অশ্লীল কথাবার্তা এগুলা বলবেন না, কারণ এগুলা বলা নিষেধ, এগুলাও আমরা অনেকেই করে ফেলি। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে আর আরেকটা বিষয় হলো যে খেমাতে আপনি যেখানেই থাকবেন তাঁবুটা অবশ্যই তাঁবুটা আপনি কোন জায়গায় আছেন এটা ভালোভাবে চিনে নিবেন। তাঁবুর নাম্বার উপরে দেওয়া থাকে সেটা ভালোভাবে চিনে নিবেন। প্রয়োজনে আপনার স্মার্টফোন থাকলে এইখানে তাঁবুর লোকেশনটা আপনার মোবাইলে কাউকে দিয়ে রাখবেন, যদি কোথাও হারায় যান যেন আপনার আসতে সুবিধা হয়। আল্লাহ তাআলা আমাদেরকে 8 তারিখের কাজ সঠিকভাবে সম্পাদন করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম।